আহলান ওয়া সাহলান বিকুম, সালামুন আলাইকুম। আল বাইত আল কিতাব, সূরা আন-নিসা, আয়াত 80। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের ইতাআত করবে সে আল্লাহরই ইতাআত করলো। এই কথার অর্থ মিন করে না যে রাসূলের একটা ইতাআত রয়েছে, আল্লাহর একটা ইতাআত রয়েছে, এটা মিন করে বরং মিন করে যে আল্লাহর ইতাআত করতে হলে রাসূলেরই ইতাআত করতে হবে, এবং ইতাআতের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল একই। ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আর যে ফিরে যায় আপনাকে পাঠানো হয়নি তাদের হেফাজতকারী হিসাবে। সূরা আন-নিসা 80 নম্বর আয়াতে আমরা যেটা পেলাম যে ইতাআত হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের ক্ষেত্রে একই। আমরা এই ইতাআতটাকে একটু বোঝার চেষ্টা করি। তারপরে আয়াত সূরা আন-নিসা আয়াত 81, সেখানে বলা হচ্ছে ওয়ায়াকুলুনা তাআতুন। তারা বলে যে আমরা তো ইতাআত করছি। প্রচলিত সমাজে সবাই বলে ইতাআত করছে, রাসূলের ইতাআত বানাইছে, আল্লাহর ইতাআত নেই। মানে আল্লাহ এবং রাসূল এক, তারা আল্লাহর ইতাআতকে বলে আল কোরআন, আর রাসূলের ইতাআতকে বলে তাদের সেই রেওয়ায়েত গ্রন্থগুলো। তাহলে ইতাআতটা কি সেটা স্পষ্ট হবে। ফাইজা বারাজু মিন ইনদিকা বাইতা, যখন তোমরা বেরিয়ে যায় ইনদিকা আপনার কাছে, বাইতা আপনার সেই ঘর থেকে। বাইতটা কি? আল কিতাব। তাইফাতুন মিনহুম গায়রা আল্লাযিনা তাকুল। তাদের একটা দল এর বাইরে কথা বলে। ওয়াল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন। আর মহান আল্লাহ আহকামুল হাকিমিন। তারা যে বাইয়ত করতেছে, এই যে বাইরে যে ফাইজা বারাজু মিন ইনদিকা বাইত, এই বাইত থেকে বেরোয় যে তারা অন্য বায়াত করতেছে, সেটা আল্লাহ লিখে রাখছেন। ফাআরিদ আনহুম, আপনি তাদেরকে এড়িয়ে চলুন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি, এবং আল্লাহর উপরে তাওয়াক্কাল করুন। ওয়াল্লাহু কাফা বিল্লাহি ওয়াকিলা, আর এই ওয়াকিল হিসাবে মহান আল্লাহই যথেষ্ট। তারপরেই এই যে ইতাআতের বিষয়টা স্পষ্ট করার জন্য মহান আল্লাহ আহকামুল হাকিমিন সূরা আন-নিসা আয়াত 82-তে বলছেন আফালা ইয়াতাতাব্বারুনাল কুরআন। আপনারা কি আল কোরআন নিয়ে গবেষণা করবেন না? ইতাআতটাকে তারা বাইরে নিয়ে যাচ্ছে। কিভাবে ইতাআতটাকে বাইরে নিয়ে যাচ্ছে? যে বারাজু বের হয়ে যাচ্ছে বাইয়ের থেকে। আফালা ইয়াতাতাব্বারুনাল কুরআন, আপনারা কি কোরআন নিয়ে গবেষণা করবেন না? ইতাআত কি বাইরের হবে? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, আর যদি এটা আল্লাহর পক্ষ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো হইতো, লা ওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তার মধ্যে থাকতো প্রচুর ইখতিলাফ। আমরা দেখি যে ইতাআত যারা করছে, যার বাইরে থেকে, সেটা কি রয়েছে। একজন বলছে যে রাসূল 40 বছর পর নবুয়ত পেয়েছেন, তারপরে 63 বছর পর মারা গেছেন। সহিহ বুখারী থেকে বলছেন। আরেকজন সহিহ তিরমিজি, আরও অনেক গ্রন্থ বলছেন যে রাসূল জন্মের আগে থেকেই নবী হলো। এই যে ইতাআত বাইরে থেকে করলে কি হবে? ওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, এই যে ইখতিলাফ। একজন বলছে 48 ঘন্টার আলটিমেটাম দিলাম, না হলে মামলা করে দেব। ইখতিলাফের জোর দেখছেন। যারাই এই বাইত, এই আল কিতাব এর বাইরে যাবে, ইতাআত করবে, তাদের এখন পাওয়া যাবে কি? ইখতিলাফান কাসীরা। আমরা দেখতে পাচ্ছি হানাফি, শাফি, হাম্বলি তরিকারও 4 তরিকা।
এছাড়াও এই তরিকার মধ্যেও রয়েছে আরও অনেক তরিকা, অনেক ফিরকার শেষ নাই। তে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, সাবজেক্ট হলো কোরআন। যারা কোরআনে থাকে নাই তাদের ইখতিলাফের শেষ নাই। আল বাইত আল কিতাব এই সম্পর্কে জানার জন্য আমরা পরবর্তী আয়াত দেখব। সূরা আলে ইমরান আয়াত 94। ফামান ইফতারা আলাল্লাহি আল কাযিবা মিন বাদি যালিকা, আর যে রচনা করে আলাল্লাহি আল্লাহর নামে আল কিতাব, বহু রিওয়ায়াতের গ্রন্থ আছে অসংখ্য, তারা রচনা করেছে মিন বাদিহি যালিকা, যা এটা লিখা আপনার জন্য, তো এটা তো আপনার জন্য, আর ওনারা রচনা করেছে আরও অসংখ্য গ্রন্থ। ফাউলাইকা হুমুজ জালিমুন, আর এরাই হলো প্রকৃত জালিম। আলে ইমরান নেক্সট আয়াত 95, কুল সাদাকাল্লাহ, আর আপনি বলুন সাদাকাল্লাহ, আল্লাহ সত্য প্রবাহ করেছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, অতএব ইত্তেবা করুন মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিমের সেই যেই আদর্শ, যে ধর্ম, যে কালচার, তার উপরে। হানিফা, তিনি ছিলেন একমুখী, একটা কিতাবমুখী ছিলেন, এই হাজারো কিতাবমুখী কখনো ছিলেন না। কোরআন হাদিস, হ্যাঁ, আবার বলে কি যে ফরজ সুন্নাহ, এইভাবে এগুলোর সাথে না, মুশরিক এগুলো। আপনি বলুন সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন। আমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। মুশরিক কীভাবে হয়? এই কিতাবের বাইরে আরেকটা কিতাব নিয়ে যারা থাকে, যে কোরআন হাদিস, আরে তো মুশরিক। হানিফ আর একমুখী নয়। নেক্সট আয়াত 96-এ বলা হচ্ছে ইন্না আউওয়ালা বাইতিন, এই যে আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, এটা হলো সেই প্রথম বাইত, প্রথম ঘর, পৃথিবীর প্রথম থেকে যে ঘরটা শুরু হয়েছে, যে বাইতটা শুরু হয়েছে। সূরা বাকারা 38 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, কুল নাহবিতু মিনহা জামিয়ান, আদম এবং তার জাউজ এবং শয়তান সবাইকে বলা হয়েছিল কুল নাহবিতু জামিয়ান, আপনারা তিনজন একত্রে এখান থেকে নেমে যান। ফা ইম্মা ইয়াতি আন্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে আপনাদের কাছে যাবে হুদা। ফামান তাবেয়া হুদায়া, যে এরা ইত্তেবা করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার জন্য কোনো ভয়ও নেই, কোনো শঙ্কাও নেই। তো প্রথম কিতাব, প্রথম বাইত এই আল কিতাব, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, এই প্রথম বাইত আল কিতাব উদিয়া লিন্নাস, মানুষের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল। লাল্লাজি বাক্কাতা মুবারাকাতান, এই যে কান্নার মধ্যে রয়েছে বরকত। ওয়া হুদান লিল আলামিন, আর হুদান, আমরা যদি একটা ঘর মনে করি যে একটা ঘর, কিয়ামত পর্যন্ত যদি আপনি এই ঘরের কাছে যান, কোনো হেদায়েত পাবেন না। এর চারদিকে ঘুরেন, তাওয়াফ করেন, কি হেদায়েত পাবেন? এর কি লেখা আছে? একটা ভার্চুয়াল নয়, একটা অ্যাকচুয়াল ঘর, এর চারদিকে ঘুরছেন, এখানে মাথা দিয়ে সেজদা করছেন, কি এখান থেকে হেদায়েত পাবেন? ঘর কি আপনার কোনো নাসিহাত করে? জালকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটাই হলো হুদা। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাজি বাক্কাতা মুবারাকাত, কান্নার মধ্যে বরকত রয়েছে। ওয়া হুদান, হুদা, এটাই হলো গাইড লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। যারা এই যে একটা ঘর থেকে হেদায়েত নেই, কিছুই পায় না, তো এইভাবে ঘরের কাছে যেই আপনি মাথা নিয়ে পড়ে যাচ্ছেন,
ঘুরতেছেন, কি হেদায়েত পাচ্ছেন? পাথরে চুমু খাচ্ছেন, ঘরের সাথে লাগানো পাথর চুমু খাচ্ছেন, হেদায়েত পাচ্ছেন? শিরিক ছাড়া আর কিছু হচ্ছে না। এই বাইটটা হলো এই বাইট, এটাই হলো হেদায়েতের গাইড, পথ নির্দেশনা। ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, এর মধ্যে রয়েছে আয়াত। ফিহি আয়াতুন, এখানে রয়েছে আয়াত। ওই চতুষ্কোণ ঘরের সাথে কোনো আয়াত নেই। আর অনেকে বলে যে তার সাইডে একটা ছোট্ট পায়ের ছাপ দেওয়া রয়েছে, গর্ত, মাকামে ইব্রাহিম এটা বলে। এইখানে আপনি কিভাবে ছোট্ট একটা ঘর, এটা মাকামে ইব্রাহিম? ফিহি আয়াতুন, আয়াতের মধ্যে রয়েছে বাইয়িনাত, সুস্পষ্ট। এইখানে মান দাখালাহু কানা আমিনান, তো মান দাখালাহু, যে কিতাবে ঢুকবে, ওই ছোট্ট একটুকু ঘর, সেখানে ঢুকে আপনি কিভাবে ঢুকবেন সেখানে? এই যে হাজার হাজার লোক ঢোকার সুযোগ আছে? তাহলে আয়াতুম বাইয়িনাত, এখানে আয়াত রয়েছে, সেখানে কোনো আয়াত নাই। এই পায়ের ছাপ, গর্ত, একটা ছোট্ট একটা দুটা পা রয়েছে, এটা কোনো আয়াত নয়। আয়াত হলো এটা, আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। ইব্রাহিম নামটা এই আল কোরআনে 69 টাইমস elaborated, 69 times in this Quran elaborated, in the name of Ibrahim. তারপর আপনি ইব্রাহিম খুঁজে পাচ্ছেন না, ওই দুটা পায়ের ছাপ খুঁজতে মাকাম ইব্রাহিম, মাআযাল্লাহ। মান দাখালাহু কানা আমিনান, আপনি সেই ঘরের মধ্যে ঢুকলে নিরাপদ হবেন, এটা নয়। আমরা দেখেছি বহুবার এখানে বহু লোক বিভিন্ন কারণে মারা গেছে, কেউ নিরাপত্তা পায়নি। যে এখানে ঢুকেছে তার জন্য নিরাপত্তা রয়েছে। তা মান দাখালাহু কানা আমিনান, এটা একটা স্লোগান করতে, আমাদের মুখে মুখে এটা তুলে নিতে হবে। এই যে আমরা যারা কোরআন পড়ি, এগুলাকে কালায়েত বানাইতে হবে, আমাদের গলার মালা, যে ফিহি আয়াতুম বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম মান দাখালাহু কানা আমিনান, যে এখানে ঢুকবে সেই নিরাপদ পাবে, এটা আমাদের গলার মালা হতে হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি, আর আল্লাহর জন্য, আলান নাসে, বিশ্ববাসীর দায়িত্ব হলো হিজ্জুল বাইত, এই বাইতের হজ করবে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে তাআত করতে চায়, এতাআত করতে, একটু আগে যেটা বলা হলো যে এতাআত করতে, এই পথের ইতাআত করতে চায়, সেই হবে হিজ্জুল বাইত, বাইতের হজ করবে। ওয়ামান কাফারা, আর যে কুফরি করবে, ফা ইন্নাল্লাহা গানিউন আনিল আলামিন, আর সে জেনে রাখুক আল্লাহ বিশ্ববাসীর উপরে, বিশ্বের সমস্ত কিছুর উপরে গানি। আলে ইমরান 97, নেক্সট আয়াত 98, কুল ইয়া আহলাল কিতাব, আপনি বলুন এই কিতাবের অনুসারী, আল কিতাবের অনুসারী তাদেরকে, লেমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, আপনি আয়াতের সাথে কুফরি করেন না। মাকামে ইব্রাহিমে যে আয়াত রয়েছে, কিতাবে যে আয়াত রয়েছে, এই আয়াতের সাথে কুফরি করেন না। ওয়াল্লাহু শাদীদুন আলা মা তা'মালুন, আর আল্লাহ শাস্তিদানে কঠোর আপনারা যা করছেন, যে আমলটা করছেন। আমলটা ছিল কিতাবের, আর বানাইছি কোথায়? বাইত। সে সুদূর মধ্যপ্রাচ্যে রয়েছে বাইত, নিজের ঘরে যে বাইত রয়েছে, এই বাইতের কোনো খবর নেই। আল্লাহর আয়াতের সাথে কুফরি করেন না। ও আল্লাহ শাদীদুন, আল্লাহ শাস্তিদানে কঠোর, আলা মা তা'মালুন, আপনারা যে আমলটা করছেন, ফিরে আসুন, এই আমল থেকে বেরিয়ে আসুন। আল বাইত, আল কিতাব স্পষ্ট করার জন্য আমরা দেখব
সূরা মাইদা আয়াত 97। জাআলাল্লাহু আল কাবাতা আল বাইতাল হারাম, সেই আল্লাহই বানিয়েছেন কাবাতা, চার বাহু চতুর্বাহু বিশিষ্ট বাইতুল হারাম। বাইতুল হারাম এর চারটা বাহু রয়েছে। কি বাহু? কায়ামান লিন্নাস, বিশ্ববাসী দাঁড়ানোর জায়গা একটা, দাঁড়াবে তারা, এই কিতাব নিয়ে দাঁড়াবে। ওয়াস শাহরুল হারাম, এই কিতাব নিয়ে শাহরুল হারাম বাইতুল হজ করবে। ওয়াল হাদিয়ে, এই কিতাব নিয়ে গাইড, কিতাবকে বানাবে গাইড। ওয়াল কলাইদা, আর কিতাব থেকে উৎকৃষ্ট উৎকৃষ্ট আয়াতগুলো গলার মালা, সবসময় গলা, পুরা কোরআনকে আপনি আয়াত করতে বলা হয় নাই, উৎকৃষ্ট উৎকৃষ্ট আয়াতগুলো আপনার গলার মালা, হ্যাঁ, নেকলেস হয়ে থাকবে। একটু আগে যেটা বললাম, মান দাখালা হু কানা আমেনান, যে এখানে দাখিল করবে সে হবে নিরাপদ। তাহলে আমাদের এই যে ঘরে ঢুকতে হবে, সেটাই বলছে যে ওয়াল হাদিয়ে ওয়াল কালায়েত, এগুলোকে আমার গলার মালা বানাতে, গলার সাথে সবসময় থাকবে। মান দাখাল্লাহু কানা আমেনান। আমরা দেখলাম জাআলাল্লাহু কাবাতা বাইতাল হারাম, যে কাবা মানে বাইত, বাইতের চারটা বাহু রয়েছে। বাইতুল হারাম চারটা বাহু কি কি? কায়ামান লিন্নাস, 2 নম্বর বাহু হলো ওয়া শাহরাল হারাম, 3 নম্বর বাহু হলো ওয়াল হাদিয়া গাইড, ওয়াল কালায়েদ। এই যে চারটা, এইভাবে চারটা, এই চারটা বাহু, এটাই হলো কাবা। আমরা কোথায় চতুষ্কোণ কালো একটা ঘর খুঁজি, কিতাবের এই কাবাতে এই বাইতের চারটা বাহু রয়েছে। জালিকা, যা মানে এইটা, লিকা মানে আপনার জন্য, লিতাআলামুন, আপনার জানার জন্য। কি জানবেন? কায়ামান লিন্নাস ওয়া শাহরুল হারাম ওয়াল হাদিয়া ওয়াল কালায়েদ, এই চারটে বিষয় আপনি জানবেন। জালিকা লিতাআলামু, এগুলো হলো আপনার জানার জন্য, আপনার আমার জানার জন্য। আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহ তো আসমান জমিনে যা কিছু আছে সব জানেন। ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ সব বিষয়ে জানেন। এই কথার অর্থটা কি? আপনি কি জানছেন আপনার বুকের ভিতরে জানা আছে কি না? এটা আল্লাহ জানবেন। আল্লাহ তো সব জানেন, কোনোটাই তার কাছে গোপন নেই। জালিকা লিতাআলামু, আপনাকে জানতে হবে, এই চারটা বাহু আপনাকে জানতে হবে। ইলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আবার সেই কথা জেনে রাখুন, আল্লাহ শাস্তিদানে কঠোর। ওয়া আন্নাল্লাহা গাফুরুর রাহিম, আর আল্লাহ মাফ করতে অত্যন্ত গাফুরুর রাহিম, পরম দয়ালু। আল্লাহ শাস্তিদানে যেমন কঠোর, আবার অন্যদিকে মাফ করত তেমনি রাহিম। মাইদা নেক্সট আয়াত 99, মা আলা রাসূলি ইল্লাল বালাগ, আর রেসপন্সিবিলিটি অফ দ্য রাসূল ইজ প্রিচিং, রাসূলের দায়িত্ব হলো প্রচার করা, এর বাইরে কিছু নয়। হ্যাঁ, রাসূলকে আমরা কোথায় নিয়ে গেছি? এটা মানে আল্লাহর রাসূলকে তৈরি না করলে দুনিয়ায় সৃষ্টি হতো না। আর রাসূলের সিম্পল দায়িত্ব, মা আলা রাসূলি ইল্লা বালাগ, রাসূলের তো শুধুমাত্র প্রচার করা। ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুন ওয়া মা তাকতুমুন, আর আল্লাহ জানেন কি আপনারা প্রচার করছেন আর কি গোপন রাখতেছেন। আমরা তো সবগুলো কথা বলি না, আমাদের কালচারে হলো নিজের যে সুবিধা হবে তখন সেটা বলবো, আর অসুবিধা হলে সেটা গোপন করে যাব। এই যে এখনকার যে মৌলানা তক্তা বক্তা যারা আছে, তারা বলে ছবি তোলা হারাম,
আর ইউটিউবে ছবির মাধ্যমে তারা এই ধরনের প্রচার করছে, মানে কথার সাথে একদম ডিফার। নেক্সট আয়াত 100, কুল লা ইয়াস্তাবি আল খাবিসু ওয়াত তাইয়িব, আল খাবিস আর তাইয়িব, দেজ আর নট ইকুয়াল। খাবিস এবং তাইয়িব নট ইকুয়াল। তাইয়িব তো আল কোরআন, আর খাবিস আদার দেন কোরআন। খাবিস খাবিস। ওয়ালাউ আজাবাকা কাসরাতু আল খাবিস, আপনাকে অবাক করে দেবে, এই খাবিসাগুলো অবাক করে দেবে। এই যে খাবিস আপনাকে অবাক করে দেবে, মনে হয় বিস্ময়। সাহিহ আল বুখারী অবাক করে দেবে। এই সমস্ত খাবিস পড়বেন, মনে বাহ কি রাসূলের কথা, রাসূলুল্লাহ কালা কালা রাসূলুল্লাহ, কি অমক কথা, রেওয়ায়েতে খাবিসা, এগুলো আপনাকে অবাক করে দেবে। ফাত্তাকুল্লাহ, চিনুন আল্লাহকে, এইটাকে। ইয়া উলিল আলবাব, ও হে উলিল আলবাব। তা উলিল আলবাব তাদেরকে বলা হচ্ছে যে আপনি যখন এই যে খাবিস পড়বেন আপনি অবাক হয়ে যাবেন। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে জানুন। এইখান থেকে নয়, এইখান থেকে। এখানে পড়লে পাবেন যে সূরা নজমের যে তাফসির করেছে যে আল্লাহ দুজকের মধ্যে পা ঢুকিয়ে দিয়েছে। মাআযাল্লাহ, আল্লাহকে জানুন, আল্লাহ রূপ নয়। সূরা নজমের তাফসির করে পাবেন যে দোজকের মধ্যে আল্লাহ পা ঢুকে দিয়েছেন। দোজক বললে আল্লাহ আর কিছু খাবার আছে কি? সমস্ত এই যে কুফরি মুশরিক বান্দাদেরকে জাহান্নামে ঢুকানো হবে, জাহান্নামের পেট ভরবে না, বলবে আল্লাহ আর খাবার আছে কি? আল্লাহ পা ঢুকে দিবেন। মাআযাল্লাহ। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে জানুন, এখান থেকে জানুন। আল্লাহ জাহান্নামে পা ঢুকে দিবেন। আল্লাহকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে এইসব গ্রন্থ। আল্লাহকে জাহান্নামে না ঢুকালে এদের খাবিসা হয় না। এই যে খাবিসা, এটাই। ইয়া উলিল আলবাব, ওহে জ্ঞানী সমাজবৃন্দ, লাআল্লাকুম তুফলিহুন, আপনারা যদি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে এই আল্লাহকে জানতে হবে। যারা জাহান্নামে ঢুকিয়ে দেয় যে কিতাব, সেই কিতাবে খাবিস, সেই কিতাবে বিশ্বাস করে। বলে যারা কোরআন ছাড়া হাদিস মানে না তারা কাফের। মাআযাল্লাহ। আপনার কোরআনে যেই খাবিসাতে আল্লাহকে জাহান্নামে ঢুকিয়ে দেয় সেই খাবিসাতে বিশ্বাস করে। মাআযাল্লাহ। আল্লাহকে চিনে না। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে জানুন, আল্লাহকে চিনুন। লাআল্লাকুম তুফলিহুন, যাতে আপনারা সফলতা অর্জন করতে পারেন। আল কিতাব আল বাইত জানার জন্য আমরা দেখব সূরা আত-তুর, সূরা নাম্বার 52। ওয়াত-তুর, এই যে ওয়াত-তুর অনেক ঊর্ধ্বের, কালামুল্লাহি আল উলিয়া, অনেক ঊর্ধ্বের জিনিস। ওয়া কিতাবিন মাসতুর, সেই কিতাব ঊর্ধ্বের। এই যে আমরা যে খাবিসা নিয়ে পড়ে আছি এখান থেকে অনেক ঊর্ধ্বের। ওয়া কিতাবিন মাসতুর, মাসতুর লিখিত, লাইন করে লিখিত। এখানে যে ভার্স বা আয়াত রয়েছে এগুলা লাইন লাইন করে লিখিত। কিতাবে মাসতুর, লাইন করে করে লিখিত। ফি রাক্কেন মানসুর, ফি ভিতরে রাক্কেন পাতা, মানসুর প্রচারপত্র। এটা হলো প্রচারপত্র, মানুষের কাছে প্রচার করার রাক্কেন পত্র, প্রচারপত্র, একদম উন্মুক্ত প্রচারপত্র। আমরা কিতাব দেখতে পাচ্ছি, কিতাব কাকে বলে। নেক্সট আয়াত 4,
ওয়াল বাইতিল মামুর, এই যে বাইতুল মামুর, বাইত সেটাই বাইত, মামুর বিল্ট আপ, তৈরি করা একটা ঘর। ওয়াল বাইতুল মামুর, এটাকে চাষাবাদ করতে হবে, করে করে প্রচার করতে হবে। বাইতুল মামুর, এখানে গবেষণা করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এটা চর্চিত বিষয়, কিতাব বাইত চর্চিত বিষয়। সূরা কুরাইশের নাম্বার 3 আয়াতে বলা হচ্ছে ফাল ইয়াবুদু রাব্বা হাযাল বাইত, অতএব দাসত্ব করুন সেই রবের, হাযাল বাইত, এই বাইতের রবের দাসত্ব করুন, ইবাদত করুন। এই যে বাইত, আল বাইত আল কিতাব, আল কিতাবের একটা স্বরূপ হলো আল বাইত। আল কোরআনে বাইত শব্দটা এসছে 73 বার। এই 73 বারই যে বাইত মানে যে আল কিতাব হবে এরকম নয়। বাইত মানে ঘর, অনেক সময় বাইত মানে ঘর বলা হয়েছে, কখনো কখনো বাইতকে আল কিতাব বলা হয়েছে। ফাল ইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই বাইতের যে রব তার দাসত্ব করুন। কি দাসত্ব করবে বাইতের? আল্লাযী, সেই তিনি, আতআমাহুম, আপনাদেরকে খাওয়াচ্ছেন, আমাদেরকে খাওয়াচ্ছেন, মিন জুইন, ক্ষুধার সময়, ওয়া আমানাহুম মিন খাউফ, আর আমানত নিরাপত্তা ভয় থেকে। মান দাখালাহু কানা আমানা, যেখানে প্রবেশ করে বাইতে সে নিরাপদ পাবে। এখানে বলা হচ্ছে আল্লাযী আতআমাহুম, তিনি আপনাদের খাওয়াচ্ছেন, মিন জুয়ে, ক্ষুধার সময়, ও আমানাহুম মিন খাওয়া, ভয়ের সময় নিরাপত্তা। মান দাখালাহু কানা আমানা, যে এখানে প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে। তো আল বাইত এটা আল কিতাবের একটা রূপ। আমরা সবসময় আল বাইতকে একটা ঘর মনে করি, আসলে এটা আল কিতাবের একটা রূপ। এটা বলার চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক, আপনার যদি এই ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন। আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বিশ্ববাসীর কাছে প্রকৃত সত্য প্রচারের দায়িত্ব আপনারও, তাই এই ভিডিওটা শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।